হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে ভেক্টর চ্যাপ্টারে 2.2 এর 13 নম্বর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো। তো আজকে করলে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর 2.3 বাকি থাকবে ওদিকে। তো প্রথম ম্যাথটাতে এখানে কি বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেওয়া আছে। তো এ ক্রস বি হইতে তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো এর আগে আমরা যখন এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করছিলাম, তখন কিন্তু বারবার বলছিলাম যে ডট গুণ থেকেই করতে হবে, কারণ ক্রস গুণ থেকে সরাসরি বোঝা যায় না যে আসলে তাদের মধ্যবর্তী কোণটা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ হবে। কিন্তু ডট গুণ থেকে কিন্তু খুব ইজিলি বোঝা যায়। এই ক্ষেত্রেই ঝামেলাটা হয়। তো এই ম্যাথে যেহেতু বলেই দিছে ক্রস গুণ থেকেই করা লাগবে, যদি কোনো প্রশ্নে বলেই দেয়, তখন একটা আগে থেকে কাজ করে নিতে হবে। সেটা হলো এই ডট গুণটা একটু চেক করে নিতে হবে, ডট গুণটা কি প্লাস নাকি মাইনাস। যদি ডট গুণটা প্লাস হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ডট গুণটা মাইনাস হয় তখন আমাদের ক্রস গুণ থেকে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা এক রাশি থেকে বিয়োগ করে নিতে হবে, নাহলে কিন্তু উত্তর ভুল আসবে। আমি এটা সম্পূর্ণ বলতেছি, সমস্যা নাই। আমি এই ম্যাথটাকে করে ফেলি, তারপর উদাহরণ আমি আরেকটা দিচ্ছি। তো এখানে কি কি আছে দেখি, খেয়াল করি। আছে হচ্ছে এ একটা ভেক্টর, কত এটা, 2i প্লাস 2j প্লাস কে, খুব ভালো। এবং বি একটা ভেক্টর, এটা কি আছে, আই না, এটা হচ্ছে আই প্লাস 3j প্লাস কত, 2k। এই ম্যাথটাই যদি এখানে যে -3 -2 দিতাম, দিয়ে দিত না, তাইলেই শেষ। অধিকাংশ পোলাপান এটা ভুল করে আসবে পরীক্ষায়। তো ধরো এ এবং বি দেওয়া আছে, ক্রস গুণ থেকে অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। ধরো অন্তর্ভুক্ত কোণ থিটা, তার মানে আমরা এ ক্রস বিটা একটু বের করে রাখবো না আগে থেকে? এ ক্রস বিটা লাগবে, অবশ্যই লাগবে, সেজন্য বের করে রাখি আগে থেকে। তারপর ক্রস গুণে যাচ্ছি, অর্থাৎ সাইন থিটাতে যাচ্ছি পরে সেটা। 2 2 1, তারপর 1 3 2, 1 3 2। হিসাব করি, এটা একটা বাদ, 2 2 4, 4 থেকে 3 বাদ, আই থাকবে শুধু। এটা একটা বাদ, 2 2 4 থেকে 1 বাদ, -3 যে থাকবে। কে এর বেলা এটা বাদ, 3 2 6 থেকে 2 বাদ 4, প্লাস 4 কে। এখানে কত, প্লাস 4 কে থাকবে। এখন দেখি আমাদের এ ক্রস বি সমান জানিটা আসলে কি। এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি এর মান কি থাকে মনে আছে কিনা, এবি সাইন থিটা না? শুধু মানটা নিব, শুধু মান, আর কিছু না, শুধু মান নিব। একক ভেক্টর তো নেওয়া দরকার নাই, ভেক্টর তো নিয়ে লাভ নাই। জাস্ট কি করছি, এ ক্রস বি এর মানটা নিছি। তার মানে আমাদের শুধু সাইন থিটাটা থাকবে কতটুকু, এ ক্রস বি বাই এবি না। এখন এ ক্রস বি এর মানটা আবার কত, রুট, এই যে এ ক্রস বি বের করে রাখছি অলরেডি, ওর মানটা কত, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার না। আর নিচে এ ভেক্টরের মান কত, 2 2 1, রুট 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার। আর এখানে রুট বি ভেক্টরের মান 1 3 2, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার। কাজ শেষ না? এবারে মানটা একটু হিসাব করে দেখবো আসলে কি হয়। উপরে হচ্ছে রুট 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর নিচে রুট 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস কত, 1 স্কোয়ার না। আর এখানে রুট 1 3 2, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এই মানটা থাকতেছে হচ্ছে √91/21। এটা এইভাবে রাখলে সমস্যা নাই, উত্তরে হয়তো একটু আলাদা করে দেওয়া আছে। এই মানটা ওই মানটা আসলে একই জিনিস, দশমিকে করে দেখবে একই আসবে। এটা হচ্ছে রুট, সরি সাইন ইনভার্স দিতে হবে না, সামান্য মিস্টেক। তাহলে থিটা ইকুয়াল মধ্যবর্তী কোণ থাকবে হচ্ছে কতটুকু, সাইন ইনভার্স, এটা হচ্ছে √91 কত, 21। তো এই পর্যন্ত হইলো, তো এটা এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি এই ম্যাথ এভাবে দিতাম বা পরীক্ষা এভাবে দেওয়া থাকতো, আমাকে কোশ্চেন করতে এইসব কাজ করে রাখতাম যে এই একটা ভেক্টর দিতাম কত, 2i প্লাস কত, 2j, এখানে কত, প্লাস কে। আর বি একটা ভেক্টর দিতাম, এটা সবগুলো প্লাস না দিয়ে এভাবে দিতাম যে i -3j মাইনাস কত, 2k। এবার মধ্যবর্তী কোণ বের করে ক্রস গুণ থেকে বের করে দেখাও এখন কি আসবে। ঠিক সেম কাজ আমরা আবার করতেছি, দেখি কি হয়। প্রথমে আছে এ ক্রস বিটা একটু বের করে রাখবো, এ ক্রস বি বের করে রাখবো। মানটা একটু লিখে নেই, আমি হচ্ছে শুধু এটা মিশে দিব, পরে মুছাই দিব, দরকার নাই এত কিছু রাখার। 2 2 1, সমস্যা নাই, এটা হচ্ছে 1, -3 -2, বের করি দেখি কি আসে। তাহলে আই বেলা এটা বাদ, -4, আর এখানে কত, +3, মানে মাইনাস আই থাকবে। জে এর বেলা এটা বাদ, -4 -1 -5 যে থাকবে, সরি প্লাস হয়ে যাবে না, ওখানে একটা মাইনাস আছে যে, এখান থেকে -5 আসতেছে, 4 -1, হ্যাঁ ঠিক আছে। আর কে বেলা এটা বাদ, -6 -2 -8 কে থাকবে। তো এটা পাইলাম কি, ক্রস গুণ। জাস্ট ক্রস গুণটা বের করে ফেললাম, এটা এখানে থাক। আর আমাদের হচ্ছে এই অংশটা দরকার নাই, আর এটা বাদ দিয়ে দিই। জাস্ট ক্রস গুণটা বের করে রাখলাম আর কি। এবার খেয়াল করি, এ ক্রস বি পেয়ে গেছি। এবার ধরলাম মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এই সাইন থিটার সময় কি বলতে পারবো, এ ক্রস বি এর মান ডিভাইডেড বাই এবি না, ডিভাইডেড বাই কত, এবি।
একবারে বের করতেছি আমি, দেখি মানটা কত আসে। উপরে হচ্ছে এ ক্রস বি থাকবে, তার মান না, থাকবে হচ্ছে রুট রুট 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। আর নিচে এ এবং বি এর মান না, তাহলে রুট 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1, তারপরে আবার রুট 1 3 2 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এই মানটা রুট 35/7 আসতেছে। এটা হচ্ছে রুট 37 বাই কত, সরি 35/7, 35/7। তাহলে থিটা ইকুয়াল থাকবে হচ্ছে সাইন ইনভার্স রুট 35/7। সাইন ইনভার্স অ্যান্সার করলে আসতেছে 57.68। থিটা ইকুয়াল পাইলাম 57.68। এটা একটা গেল। এবার আসি, এই এ বি এর মধ্যবর্তী কোণই বের করবো তবে। এরা হচ্ছে কার মাধ্যমে, এটা কিন্তু আগের উত্তর অ্যান্সার গেল। এটা হচ্ছে ডট গুণের মাধ্যমে করে দেখবো কি হয়। তাহলে এ ডট বি থাকবে কি, এ বি কস থিটা, তাই না? তার মানে জাস্ট কস থিটা থাকবে, সেটা হলো এ ডট বি, এ এবং বি এর ডট গুণ করো, 2 কে 2, তারপরে -3 × 6 মাইনাস কত 2, নিচে এ এবং বি এর মান, এটা লিখতেছি না আমি, ক্যালকুলেটার সরাসরি বসাই দেব। তো উপরে থাকবে হচ্ছে এ ডট বি না, এ ডট বি, তাহলে এটা একটু বাদ দিয়ে দিই, আগে একটু এডিট করতেছি আর কি, কারণ নিচে এ বি এর মান দেওয়া আছে তো অলরেডি, সেজন্য। তাহলে উপরে ডট গুণ করলে 2 কাটা -6 থাকে, এটা মানটা আসছে হচ্ছে -√14/7। তাহলে কজ ইনভার্স অ্যান্সার যদি করি, এটা আসতেছে 122.31। এখান থেকে থিটা আসতেছে হচ্ছে 122.31। এখন দুটো আলাদা হইলো কেন? এটা এখান থেকে যে আমরা থিটা পাইলাম, এখান থেকে যে থিটা পাইলাম সেটা কিন্তু আলাদা। এখন একটা জিনিস দেখি, এই 122.31, 122.31 যদি 180 থেকে বাদ দিই, 180 থেকে, কিংবা যদি 57.68 বাদ দিই, থাকবে কিন্তু ওই ঘুরে ফিরে সেই 122.31ই। তার মানে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আসলে ভুল না, ভুলই, এটা তো অবশ্যই ভুল। আরেকটা কারণ বলতে পারি যে থিটার 122 ডিগ্রির জন্য যে মান, 57-র যে মান, এই দুটো মান আসলে একই রকম। তো ক্রস গুণ থেকে কিন্তু বুঝতে পারতেছি না যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 থেকে ছোট নাকি বড়, এই একটা ঝামেলা। কিন্তু ডট গুণ থেকে বোঝা যায়। ডট গুণ কেন এরকম আউটপুট দেয়, কারণ আমাদের হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে তো কস নেগেটিভ, প্রথম চতুর্ভাগে পজিটিভ, সেজন্য পুরা চতুর্ভাগের জন্যই প্লাস মাইনাস মানগুলা দিচ্ছে, খুব সহজে আন্দাজ করা যায়। আর সাইন কি করছে, ও তো সেকেন্ড কোয়াড্রেন্টে মানের জন্য কি করবে, আমাদের সেই আউটপুটটা প্লাসে দিবে, সেজন্য বুঝতে পারি না। যখন ইনভার্স দিয়ে করবো না তখন আর বুঝতে পারা যাবে না। তো যদি পরীক্ষায় একান্ত দিয়ে দেয় এরকম প্রশ্ন দিয়ে, বলে যে ক্রস গুণ থেকে অন্তর্ভুক্ত কোণ বের করো, তখন কি করবে, আগে ভাগে হচ্ছে এই ডট গুণটা একটা বের করে রাখবে, ডট গুণ। যদি ডট গুণ হচ্ছে নেগেটিভ আসে, তখন এই উত্তর যেটা আসবে না, সেটাকে 180 থেকে বিয়োগ করে দিবা, যা আসবে সেটা হবে আমাদের উত্তর। তো আশা করি হচ্ছে এটা তার ভুল হবে না, যদি পরীক্ষায় দিয়েই দেয়, কিছু বলা যাবে না। পরের ম্যাথটা আসি। কি বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এমন একটা ভেক্টর সি নির্ণয় করো যা কি হবে, এটা কিন্তু একক ভেক্টর, এমন একটি একক ভেক্টর সি নির্ণয় করো। তাহলে সি এর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কি, ও একক ভেক্টর। ওই সি আরো কিছু ক্যারেক্টার আছে, এ এবং বি এর সাথে একই সমতলেও থাকা লাগবে, আবার এ এর সাথে লম্বও হওয়া লাগবে। মোট 3টা শর্ত, মোট 3টা শর্ত। তো এই ম্যাথটা হচ্ছে দুইভাবে করা যায়, আমি দুইভাবে করে দেখাচ্ছি। তো প্রথমটা একটু ইজি নিয়ম, পরেরটা একটু জটিল নিয়ম, বেশি কমপ্লেক্স করে ফেলবো এটা। তো প্রথমে একটু ইজি নিয়মে যাই। ইজি নিয়মটা একদম ইজি, সবার জন্য ইজি, এটা সবাই বুঝবে আশা করি। তো দেখি, তো আমরা কিন্তু সি জানি না, সি কত। তো শুরুতে ধরে নিব যে সিটা অমুক এত হবে। তো সবার আগে ধরি, সবার আগে ধরে নিব যে আমাদের সি যে ভেক্টর, সেটা কিচ্ছু দেওয়া নাই, ধরলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। এখন কি করতে হবে, আর তার আগে একটা কাজ করি, আমি একটা চিত্রটা একটু বোঝানোর চেষ্টা করি আসলে কিভাবে কাজ করতেছে। এটা ধরো একটা তল, আবার আগের মতো সেই তল, আগে ভিডিও দেখাইছিলাম না এরকম তল, সেটি দেখানোর চেষ্টা করতেছিলাম না। তো এখানে এ এবং বি আছে, ভালো, এ এবং বি এর সাথে সমতলে থাকা লাগবে কি, সি, এবং সি হবে হচ্ছে এ এর উপর লম্ব। তো ধরো এ এদিক বরাবর আছে, বি এদিক বরাবর আছে, এবং এই সি যে ভেক্টরটা বের করতে হবে না, ও আছে এদিক বরাবর, এবং এই সি যে ভেক্টরটা পাবো আমি, সি, এটা হচ্ছে এ এর সাথে কি লম্ব, অর্থাৎ এ আর সি এর ডট গুণটা 0 হবে। তারপর এ বি সি যেহেতু সমতলে আছে, তার মানে এ ডট বি ক্রস সি, এটা আসবে কত, 0। তারপর আবার কি বলছে, সি হচ্ছে একক ভেক্টর, তাহলে সি এর যে মান √x² প্লাস y² প্লাস z², এটা হচ্ছে কত, 1। মোট 3টা সমীকরণ পাবো, 3টা সমীকরণ থেকে আমাদের সমাধানটা বের করতে হবে। 3টা সমীকরণ, তার মানে অবশ্যই একটা কি থাকবে, সমাধান তো থাকবেই, একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে। দেখি হয় কিনা আসলে এটা।
তো আমাদের হাতে কিছু কিছু অপশন আছে, সেই অপশনগুলো হচ্ছে এই সি যে ভেক্টর সেটা হচ্ছে এ এবং বি এর সাথে সমতলীয়, তার মানে অবশ্যই এ ডট বি ক্রস সি শূন্য। এটাকে অ্যাপ্লাই করবো সবার আগে, এ ডট বি ক্রস সি কত শূন্য। তার মানে এই এত বড় করা দরকার নাই, সরাসরি আমরা নির্ণায়ক দিয়ে করতে পারি, কারণ নির্ণায়কের মান এই ডট করার পরে যে মান সেটা একই রকম আসে, এত কষ্ট করা দরকার আছে নাই। তাহলে এ ডট বি ক্রস সি করতেছি না, তাহলে প্রথম রো বরাবর আমরা এ এর মানগুলো বসাইতে পারি 1 1 -1, তারপর বি এগুলো বসাইতে পারি 1 - 1 1 1 - 1 1, তারপর বরাবর তারপরটা এক্স ওয়াই জেড বসাইতে পারি সি এর গুলা। এটা উল্টাপাল্টা করলে কোনো সমস্যা নাই, কারণ মানটা শূন্য আসবে, তো কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না। দেখি এখন হিসাব করবো না, দেখেন যে কোনো লাইন বরাবর আমরা বিস্তার করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে ওয়ানের জন্য করবো, এটা একটা বাদ থাকবে কি মাইনাস জেড, মাইনাস কত জেড, এখানে কত মাইনাস ওয়াই। তারপর এই ওয়ানের জন্য করবো -1 কিন্তু গুণ করতে হবে, এটা একটা বাদ। তাহলে জেড হয়ে যাবে মাইনাস জেড, মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স, একবার হিসাব করতেছি। আর -1 জন্য করলে এটা একটা বাদ, মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাস এক্স। এটা হচ্ছে মাইনাস এক্স হচ্ছে, আবার মাইনাস প্লাস এক্স হবে, এটার সাথে গুণ করলে মাইনাস এক্স হয়ে যাবে আবার। আশা করি সব ঠিকঠাকই হয়েছে, উত্তর মিললেই হয়েছে আর কি। মাইনাস এক্স প্লাস এক্স কাটা, -2z -2y থাকে, তার মানে ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 থাকবে, তার মানে ওয়াই ইকুয়াল মাইনাস জেড থাকবে। এটুকু পাইলাম, এটা থাক। তারপর আসি সি যে ভেক্টরটা, সেই সি ভেক্টরটা আবার এ এর সাথে লম্ব, তার মানে অবশ্যই এ ডট সি শূন্য হইতে হবে, ঠিক আছে। এ ডট সি কত হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে এ এবং সি এর ডট গুণ করে দাও, মানটা কত হবে শূন্য। তো ডট গুণ যদি করি থাকবে হচ্ছে এক্স, তারপর থাকবে হচ্ছে ওয়াই, তারপর থাকবে হচ্ছে মাইনাস জেড, মানটা কত শূন্য। তো এখানে ওয়াই এর মান অলরেডি বের করে রাখছি মাইনাস জেড, তাহলে মানটা বসাই দিই মাইনাস জেড ইকুয়াল শূন্য। তার মানে এক্স এর মানটা থাকবে হচ্ছে কতটুকু 2z। এটা এরকমই থাক, এক্স এর মান একটা পাইছি, ওয়াই এর মান মাইনাস জেড এর মাধ্যমে পাইছি। এখন সি যেহেতু একটা একক ভেক্টর, যেহেতু সি একক ভেক্টর, তার মানে অবশ্যই সি এর যে মান সেটা 1 হইতে হবে। সি এর মান কত রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানটা কত 1। উভয় দিক বর্গ করি, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এবার দেখি কত থাকে। এক্স এর মানটা 2z বসাইতে পারি না, তাহলে বর্গ করলে 4z স্কোয়ার, ওয়াই এর মানটা কত মাইনাস জেড, বর্গ করলে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1 না। তাহলে এখান থেকে শুধু 6z স্কোয়ার ইকুয়াল 1 থাকতেছে, তার মানে শুধু জেড এর মানটা কি প্লাস মাইনাস 1/√6 থাকবে। জেডের কাজ শেষ। তাহলে জেড যদি প্লাস মাইনাস 1/√6 হয়, তাহলে ওয়াই কত, ওয়াই কিন্তু আসলে মাইনাস প্লাস থাকবে, ওই একই হলে সমস্যা নেই, আচ্ছা এভাবে লিখে দিই মাইনাস প্লাস 1/√6 থাকবে। আর আমাদের হচ্ছে এক্স এর যে মানটা সেটা হচ্ছে প্লাস মাইনাস 2/√6 থাকবে, +-2/√6 থাকবে। এক্স ওয়াই জেড বের করা সব শেষ। এই অংশটা একটা আমি ছোট করে দিলে ভালো হইতো না, এটা এখানে থাক, আর এটা এই সাইডে সরাই দিই। তাহলে এক্স ওয়াই জেড সব পাই গেছে, সবগুলা মান এখন আমাদের যেখানে ধরে নিয়েছিলাম বসাই দিব। ম্যাথ কিন্তু শেষ। এক্স কত +-2/√6 ইন্টু কত আই না, তারপর ওয়াই কত মাইনাস প্লাস, একটু খেয়াল রাখতে হবে, কাহিনী আছে কিন্তু, মাইনাস প্লাস 1/√6 ইন্টু যে ভুল হইতে পারে। তারপর জেড এর মানটা কত প্লাস মাইনাস, এটা কিন্তু মাইনাস প্লাসের পরিবর্তে প্লাস মাইনাস বসানো যাবে না, কারণ জেড যখন মাইনাস হয় তখন ওয়াই প্লাস, জেড যখন প্লাস হবে তখন ওয়াই মাইনাস, ঝামেলা আছে। আর লাস্টে প্লাস মাইনাস ওয়াই বা 1/√6 ইন্টু কত কে। এবার যখন আমরা প্লাস মাইনাসটা কমন নিব তখনই হবে আরেক ঝামেলা। এখান থেকে প্লাস মাইনাস কমন গেলে +2i থাকবে, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে যখন আমরা প্লাস মাইনাস কমন নিব তখন কিন্তু এখানে প্লাস থাকবে না, মাইনাস থাকবে, কারণ প্লাস কমন গেলে মাইনাস থাকে, মাইনাস কমন গেলে প্লাস থাকে, উল্টাপাল্টা। তার মানে এখানে থাকবে হচ্ছে মাইনাস কত শুধু যে, আর এখানে সমস্যা নাই, এখানে প্লাস কেই থাকবে। তো এই যে লাইনটা পাইলাম, এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এটা একটা গেল হিসাব। এইবার আসি সামনে আরেকটা, একটু বেশি জটিল করে ফেলবো, তো যারা খুব সহজে বুঝতে পারো যে কোনো কঠিন জিনিস কত, তারা দেখতে পারো, আর যদি খুব কঠিন মনে হয়, এটা ইজি মনে হয়, তো দরকার নেই, এটা পার করে চলে যাও, কোনো সমস্যা নাই। আরেকবার তুলি আমি, এটা যে বুঝতে হবে এমন না, তবে এটা বুঝতে পারলে কিন্তু খুব ভালো হয়। এই ভেক্টর যেটা দেওয়া আছে তুলতেছি আমি আরেকবার, যদি একান্ত কঠিন মনে হয় দরকার নেই, এত কিছু দরকার নেই, 1 1 - 1। তাহলে আই প্লাস জে মাইনাস কত কে। আর বি যেটা দেওয়া আছে সেটা একটু বের করি, বি তো দেওয়া আছে না, বের আবার কি করবো, 1 - 1 + 1, 1 - 1 প্লাস কত কে, এটুকু দেওয়া আছে।
এখন একটু চিন্তা করি, আমাদের আসলে চাইছে এটা কি, প্রশ্নে চাওয়া হয়েছে কি, এই এ এবং বি এর সাথে সমতলে কি আছে, সি আছে। আবার ওই সি আবার কি এ এর সাথে লম্ব না। তারপর আবার কি বলছে, এ এর সাথে তো লম্ব, এটা তো বুঝলাম। আবার সি এর মানটা কি একক একক ভেক্টর, কিন্তু এটা দেওয়া আছে। এখন ম্যাথে আসি, আসলে কি কাজ করা যায়, এখানে কি কাজ করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। আবারও চিত্র আঁকাবো একটা সুন্দর করে, এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। একদম সহজ জিনিস, মাথায় যদি খুব সহজে ঢুকে যায় না, কিচ্ছু মনে হবে না, এটা একদম পানি মনে হয়, পানির মতো সহজ ম্যাথ। প্রথমে হচ্ছে আমি এই চিত্রে দেখাবো, তারপর এই ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক কাঠামো ব্যবস্থা আছে না, ওইভাবে একবার দেখাবো। তো যেটা সহজ লাগে আর কি, যেভাবে বুঝতে পারো সহজে, তাহলেই হইলো। তো খেয়াল করি, প্রথমে ধরো এই আছে এদিক, কোনো সমস্যা নেই, থাকলো। বি আছে এই দিক। এখন এমন একটা ভেক্টর বের করতে হবে, যে ভেক্টরটা এই তিনজনের সাথে সমতলে থাকবে এবং এর সাথে লম্ব হবে। অর্থাৎ আমাদের এই সি এর যে ভেক্টর, সেই সি ভেক্টরটা এই দিকে থাকতে পারে। এখন একটু খেয়াল করি, সেটা হলো, যদি আমি এ ভেক্টর আর এই বি ভেক্টর এই দুটার মধ্যে ক্রস গুণ করি, ক্রস এ এবং বি কে ক্রস করি, তাহলে ক্রস গুণ করা হলে কি আসবে, এই দিক বরাবর একটা ভেক্টর পাবো না, লাইনটা বাঁকা হইলো। এই যে উলম্ব বরাবর কি পাবো, একটা আবার বাঁকা হইলো। তো এই উলম্ব বরাবর একটা ভেক্টর পাবো না, এটা কি এ ক্রস বি পাইলাম। কিন্তু এইবার একটু খেয়াল করি, এইবার যদি এই ভেক্টর আর এ ভেক্টর এই দুজনের মধ্যে ক্রস গুণ করি, তাহলে কি পাবো, এ ক্রস বি এবং এ, এই দুটা ভেক্টর যখন আমরা ক্রস গুণ করবো তখন কি পাবো, চিন্তা করো। এটা একটা তল কল্পনা করো, এটা একটা তল, এটা একটা কি তল। এই তলটা কিন্তু আমি যে আঁকাইলাম সেটা কিন্তু এই তলটার উপরে লম্ব, এই তলটার উপরে কি লম্ব ভাবে আছে। তাহলে আমরা যখন এই এ ক্রস বি এবং এর মধ্যে ক্রস গুণ করব, তখন ওদের দুইজনের উপর লম্ব বরাবর একটা ভেক্টর পাবো না। এই ভেক্টরটা কিন্তু এই সি আসবে, একটু চিন্তা করতে হবে, এটা আসবে কত, এই সি। তার মানে আমরা যদি এ ক্রস বি এর সাথে আবার বি এ কে ক্রস করে দিই, এটাকে ক্রস করে দিই, তাহলে কিন্তু আমরা সি ভেক্টরটা পাবো। তবে সি কে যেহেতু একক ভেক্টর বানাইতে হবে, আমরা এই যে ভেক্টর আউটপুটটা পাবো, তাকে তার মান দিয়ে ভাগ করে দিব, কি করে দিব, ভাগ করে দিব। তাহলেই হয়ে গেল, একটা দিলাম উপরে একটা নিচে, উল্টা পাল্টা হয়ে গেছে সব, আচ্ছা হোক, মান দিয়ে ভাগ করে দিব। তাহলে একক ভেক্টর পাই যাব, ওইটাই হবে আমাদের উত্তর সি। আমি আরেকবার বলতেছি, এ এবং বি কে যদি ক্রস গুণ করি, তাহলে লম্ব বরাবর ভেক্টর পাবো একটা। তার সাথে যদি এ কে ক্রস গুণ করি, তাহলে এ এবং ওই ভেক্টরের উপর লম্ব বরাবর একটা ভেক্টর পাবো। আমি এর সাথে কেন ক্রস করলাম, কারণ প্রশ্নে বলাই ছিল এই ভেক্টরটা এর সাথেও লম্ব হইতে হবে। যদি বলতো বি এর সাথে লম্ব, তখন এ ক্রস বি এর সাথে আমি এই বি ভেক্টরকে ক্রস গুণ করতাম। তো এটা একটা গেল। আর আরেকভাবে একটা বোঝানোর চেষ্টা করি, আরেকভাবে অক্ষ দিয়ে একটু সহজ রাখতে পারে, তাহলে এটা সাইডে থাক, দেখি। তো দেখো, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে কি অক্ষ, জেড অক্ষ। সমস্যা নেই, এক্স ওয়াই জেড একদিকে ধরলেই হয়, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। তো এই বিষয়গুলো কিন্তু ভেক্টর অ্যালজেব্রা বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অনার্সে আছে, সমস্যা নেই, তখন আরো ভালো করে বুঝবা। তো এক্স ওয়াই এবং কি জেড, না এক্স ওয়াই জেড। তো চিন্তা করো যে এক্স অক্ষ বরাবর এই ভেক্টর আছে, থাকতেই পারে। এখানে এক্স ওয়াই কে একটা তল কল্পনা করা যায়, জেড ওয়াই কে একটা তল কল্পনা করা যায়, এক্স জেড কে একটা তল কল্পনা করা যায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করতেছি। আর আমাদের বি ভেক্টরটা যে আছে না, সেটা চিন্তা করো এদিক বরাবর আছে, এদিক বরাবর। তো আমরা যখন এ এবং বি কে ক্রস গুণ করি, ধরলাম যে এ এবং বি আছে হচ্ছে এক্স ওয়াই তলে, এ এবং বি উভয় ভেক্টর আছে কোন তলে, এক্স ওয়াই তলে। তো আমরা যখন এ এবং বি কে ক্রস করব, তখন যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটা কোন দিক বরাবর হবে, ডিরেকশনটা জেড এর দিকে না। আমি ইচ্ছে করে ধরে নিচ্ছি এরকম ভাবে। তার মানে আমরা এ ক্রস বি পাবো কোন দিক বরাবর, এই দিক বরাবর। ঠিক আছে। এইবার চিন্তা করো যে যদি আমরা এ এবং এ ক্রস বি কে ক্রস গুণ করি, ক্রস গুণ, তাহলে এক্স এবং জেড এর লম্ব দিক বরাবর একটা ভেক্টর পাবো না, এই দিক না। এটাকে আমরা সি নাম দিলাম, এ ক্রস বি ক্রস এ নাম দিছি। বি এর সাথে কিন্তু ক্রস গুণ করি নাই, এটার নাম দিচ্ছে কি সি। এই সিটাই আমার এখানে নিয়ে আসতে বলছে। তার যেহেতু একক ভেক্টর, সেজন্য যেটা আউটপুট পাবো সেটাকে আমরা কি করব, তার মান দিয়ে ভাগ করে দিব, এই মানটা বাদ দিয়ে দিই না, দরকার নাই। এখন ম্যাথে আসি, তাহলে আমাদের সবার আগে লাগবে যেটা, সেটা হচ্ছে এ ক্রস বি, তার সাথে আবার কি ক্রস এ। এই মানটা একটু বের করতে হবে, ভেক্টরটা দেখি কি আসে। প্রথমে এ ক্রস বি বের করবো, তাহলে আই জে কে, তারপর এ এর সহগগুলা ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, তারপর ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, তার সাথে পরবর্তীতে ক্রস এ করব। এটা একটু হিসাব করে নেই, তাহলে আই এটা বাদ না, ওয়ান, এখানে কত ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল শূন্য, এটা বাদ।
তারপর যে এটা বাদ, এক এক কে এক, আর এখানে কত প্লাস এক থাকবে, কত -2 যে থাকবে কে এর বেলা এটা বাদ। তাহলে এখানে আছে -1 -1 মাইনাস কত 2 কে থাকবে। তার সাথে ক্রস করতে হবে এ ভেক্টরকে, আবার ক্রস গুণ করি। তাহলে আই জে এবং কত এখানে কে। আই সংজ্ঞায় মানে শূন্য, -2 -2, এ সবগুলা কত 1 1 -1 1 1 মাইনাস কত 1। হিসাব করি, আই বেলা এটা বাদ, 2 1 কে 2, এখানে কত +2 থাকবে, কত 4 আই। যে এর বেলা এটা বাদ, তাহলে শূন্য, -2টা +2 হয়ে যাবে, মানে -2 যে থাকবে এখানে, আর এখানে কে এটা বাদ, শূন্য, +2 কি হয়ে যাবে। এটা যেটা পাইলাম, এটাকে আর মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা আমাদের একক ভেক্টর কাঙ্ক্ষিত পাই যাব। অতএব সি সমান থাকবে +-4i -2j +2k নিচে আন্ডার রুট স্কোয়ার রুট কত 4 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, হিসাব করে দেখি কত আসে এটা। তাহলে রুট রুট 4 স্কোয়ার +2 স্কোয়ার +2 স্কোয়ার, 2√6 থাকতেছে, যদি √6টা রেখে দেই আর 2 দিয়ে উপরে ভাগ করে দেই, এটা এরকম আসবে +-1/√6 ইন্টু 2i, 2 দিয়ে ভাগ করতেছি -j প্লাস কত শুধু কে। এই হচ্ছে আমাদের নির্ণেয় রেজাল্ট। এটাই কিন্তু পাইছিলাম একটু আগে, এই যে এটা 1/√6 2i - j প্লাস কত কে, এটাই না। তো যেটা ভাল লাগে করে আসবা, কোনো সমস্যা নাই। তো এটা কিন্তু বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝতে পারলে খুব ভালো হয়। মাথায় না ঢুকলে কোনো সমস্যা নেই, এত আসলে মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নাই। এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে বলা যায় না, কোনো ভর্তি পরীক্ষা হয়তো দিয়েও দিতে পারে, তবে এইচএসসি তে এত কঠিন ম্যাথ হয়তো নাও আসতে পারে, বলা যায় না। তবে কিছু কিন্তু করার নাই, দিয়ে দিলে তো, সুতরাং সবই পড়া উচিত। সি কি আছে, ভেক্টরের সাহায্যে এ বি সি শীর্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। এই ম্যাথ আর কয়বার যে দিবে। একটা ত্রিভুজ আছে, এ বি সি নাম দাও, এ বি সি। তো ক্ষেত্রফল লাগবে, এ বি এ এবং এসি এর ক্রস গুণ করো, ক্রস গুণ করে তার মান বের করো, অর্ধেক করে দেওয়া হয়ে গেল। এটা একটু ভিন্নভাবে করে, তো বি এ এবং বিসি কে ক্রস করবে এবার, আগে তো এ বি এসি করতেই আসি, এবার একটু অন্যভাবে করা যাক, দেখি মিলে কিনা। তাহলে বি এ বের করবো সবার আগে, বি এ। এটা কিন্তু যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে হবে, সেখান থেকে ক্রস গুণ করতে হবে। এটা কিন্তু এভাবে করা যাবে না, এবি ক্রস সিবি করবো তাহলে কিন্তু হবে না, মিলবে না। অথবা এবি ক্রস সি এ করবো, তাহলে কিন্তু হবে না। তাহলে বি এ আসে কি, দেখি বি এ থেকে বিবাদ না, বি এ থেকে বিবাদ। তাহলে -i থাকবে, 3 আর 1 4, 4 যে থাকবে, 2 থেকে 1 বাদ প্লাস কে থাকবে। বি এ গেল, এবার বিসিটা একটু বের করি। সি থেকে বিবাদ যাবে এবার, তাহলে -3i থাকবে, তারপর 2 থেকে -1 বাদ, তাহলে 3 যে থাকবে, 2 থেকে -1 বাদ, আর 3 থেকে 1 বাদ 2 কে থাকবে। বিএ পাইলাম, বিসি পাইলাম। তাই এবার আমাদের হচ্ছে বিএ ক্রস বিসি লাগবে, ওইটার মানকে হচ্ছে অর্ধেক করে দিব, যা থাকবে তাই রেজাল্ট, আই জে কে। এবার আবার কত -1 4, তারপর কত 1, তারপর -3 3, কত এখানে 2 না। হিসাব করে দেখি কত আসে। আয়ের জন্য এটা বাদ, 4 2 8, 8 থেকে 3 বাদ 5i, মাইনাস জে এর জন্য এটা বাদ -2, আর এখানে হচ্ছে +3 হয়ে যাবে, তার মানে 1 মাইনাস জে থাকবে। আর কি এটা বাদ -3, আর এখানে +12 হয়ে যাবে, 12 থেকে 3 বাদ 9 থাকে, তাহলে 9 কে থাকবে এখানে। তাহলে অতএব আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে কত, হাফ, এটার মান না। তাহলে বি এ ক্রস বিসি এর মান থাকবে হচ্ছে হাফ, এটার মান কত, √5 স্কোয়ার 1 স্কোয়ার 9 স্কোয়ার। তো দেখি কত আসে, এটা হাফ ক্রস গুণ করব, গুণ √5 স্কোয়ার মানে 25, 1 প্লাস 9 9 81 না, এটা থাকতেছে হচ্ছে হাফ, হাফ থাকবেই। আর এটা মানে আছে √107 এত বর্গ একক। এই হচ্ছে নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল। তারপর যাই সামনে কি আছে দেখি। পি এবং কিউ দেওয়া আছে, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল নির্দেশ করো, ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো একটা সামান্তরিক দেওয়া আছে এখানে, এটা আছে ধরলাম যে পি, এটা ধরলাম কি কিউ। তাহলে সন্নিহিত বাহু যদি পি এবং কিউ হয়, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি থাকতো, এই পি এবং কিউ কি ক্রস করো, তার মানটা বের করো, সেটাই তো উত্তর হয় না। তাহলে ক্ষেত্রফল বের করবো, পি ক্রস কিউটা বের করে দেখি কি আসে, আই জে এবং কত কে না, সবগুলো কি 4 -4, তারপরে কত 1, কিউ এর বেলায় 2 - 2 1, 2 - 2 -1 না। হিসাব করি, 4 একে 4, 4 দিয়ে কত 6, 6i। জে এর বেলায় এটা বাদ, -4 -2, তাহলে থাকবে কত -6 প্লাস 6 জে হয়ে যাবে। আর এটা বাদ -8, আর এখানে কত +8 শূন্য হয়ে যাবে, এটা বাদ।
তাহলে অতএব আমাদের ক্ষেত্রফলটা থাকবে এই হাফ তো না, এবার সামান্তরিক বের করতেছি, তাহলে মডুলাস 6i+6j, এটার মানটাই থাকবে না, 6 6 36 36 72, তাহলে √72 বর্গ একক। এত বর্গ একক, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান। তারপর যাই পরেরটাতে। একটি ত্রিভুজের তিনটি শীর্ষের অবস্থান ভেক্টর দেওয়া আছে, ভালো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম ম্যাথ আগে করছিলাম। ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, দিলাম নাম এ, দেও নাম বি, দেও নাম কি সি, প্রত্যেকটা শীর্ষের অবস্থান ভেক্টর দেওয়া আছে। তার মানে আমাদের যেটা যেটা দেওয়া আছে সেটা হলো ও এ দেওয়া আছে, ধরতেছি এটা i-2j + 3k। তারপর কি দেওয়া আছে, ও বি দেওয়া আছে, ধরতেছি একটা ও বি, কোনটা, দ্বিতীয়টা, 3i 5j মাইনাস কত কে। আর ওসি দেওয়া আছে, ধরা যায় কোনটা, 2i + 3j মাইনাস কত 4k। এটা হচ্ছে ওসি না, ঠিক আছে। তো ও বিন্দু যেখানে এক জায়গায় থাকতে পারে, অবশ্যই ও বিন্দু এটা মূল বিন্দুটাই হবে। ধরো এটা হচ্ছে ও বিন্দু, হ্যাঁ, দেওয়া আছে হচ্ছে ও এ, দেওয়া আছে হচ্ছে ও বি, দেওয়া আছে কি ও সি। তো আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে চাই ত্রিভুজের, তাহলে অবশ্যই কি লাগবে, এ বি বি সি এসি, যে কোনো দুইটা লাগবে না, যে কোনো জাস্ট দুইটা। তো ধরো এ বি এবং এসি বের করি, সমস্যা তো নাই, যার যেটা মন চাই করে দেখবা, বা বি এ বি সি বা সি বি সি এ, একটা করলেই হবে, সমস্যা নাই। তাহলে আমাদের কি কি ভেক্টর লাগবে, এ বি এবং এসি ভেক্টরটা লাগবে না। এ বি ভেক্টরটা কেমনে বের করতে পারি, ত্রিভুজের কি বলে, ত্রিভুজ যোগের ভেক্টর সূত্র, ভাই কি নাম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি, এটা ছিল। লিখতে পারবো কি, ও এ প্লাস এ বি ইকুয়াল ও বি না। তার মানে শুধু এ বি যে ভেক্টরটা সেটা কি থাকবে, ও এ প্লাস এ বি ইকুয়াল ও বি, ঠিক আছে। তাহলে এ বি থাকবে হচ্ছে ও বি মাইনাস ও এ। তাহলে ও বি থেকে ও এ বিয়োগ করে দাও, বিয়োগ করে এ বি লিখে ফেলাও। তাহলে এ বি ভেক্টর থাকবে কত দেখি, এখানে হচ্ছে ও বি থেকে ও এ বাদ, ও বি থেকে ও এ বাদ, বিয়োগ করতেছে একবারে, 2i থাকবে, 5 থেকে -2 বাদ, 7j থাকবে, মাইনাস থেকে -1 থেকে 3 বাদ, থাকবে হচ্ছে -4 কে এখানে, ঠিক আছে। এটা গেল কার মান, কি বলে, এটা হচ্ছে এবি ভেক্টর পাইলাম, এটা হচ্ছে এবি ভেক্টর পাইলাম না, ঠিক আছে। এখন আমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে এসি ভেক্টর, লাগবে কোনটা, এসি ভেক্টর না। তাহলে এসি ভেক্টরটা বের করবো কেমনে, একইভাবে এটা হচ্ছে ওসি থেকে ও এ বাদ দিতে হবে, লিখে দিই এটা, এসি থাকবে হচ্ছে ওসি থেকে ও এ বিয়োগ করবা, ঠিক আছে। এই যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে এটাই আসবে। তাহলে ওসি থেকে ও এ বিয়োগ করে দাও, 2 থেকে 1 বাদ আয় থাকে, 3 থেকে -2 বাদ 5 যে থাকে, তারপর -4 থেকে 3 বাদ -7 কে থাকে, ক্ষেত্রফল লাগবে। তাহলে এবি এবং এসি এর ক্রস গুণ করে তার মান বের করো, যা মান তাই উত্তর। তাহলে এবি ক্রস এসিটা বের করি, এবি ক্রস এসি, আই জে এবং কত কে না। তাহলে এবি এর মানগুলো বসাই দিই, সহগের কি বলে, জাস্ট আই জে কে সহগগুলা, 27 -4, তারপর 15 -7 হিসাব করি, সাথে সাথে 49 -49, আর এখানে কত, 4 5 20 +20, তাহলে 29 থাকবে, -29 আই থাকবে এখানে। তারপর যে এর বেলা এটা বাদ, -7 × 14, আর এখানে আছে +4, থাকবে হচ্ছে -10, আর এখানে +10 যে হয়ে যাবে না। তারপর কে এবার এটা বাদ, 5 × 10, 10 থেকে 7 বাদ 3, 3 কে থাকবে, ঠিকই। অতএব আমাদের যেহেতু ত্রিভুজ করতেছি, ক্ষেত্রফল থাকবে হচ্ছে হাফ ইন্টু এই এবি ক্রস এসি এর মান। এই এবি ক্রস এসি এর মানটা একটু বের করি কত আসে, তাহলে √29² + 10² প্লাস কত 3² না, +3², এটা থাকতেছে হচ্ছে 5√38। এটা হচ্ছে তাহলে 5/2 এভাবে লিখে দিই, 5/2 √38, এত কি, এত বর্গ একক। এই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফলের মান। পরেরটাতে আসি, আর কয়টা আছে, এফ জি করলেই শেষ। বাহ, ও এ দেওয়া আছে, ওবি দেওয়া আছে, বি বিন্দু হইতে ও এ যে ভেক্টরটা আছে তার লম্ব দূরত্ব নির্ণয় করো। তো খেয়াল করো, একটা ত্রিভুজ চিন্তা করো, একটা কি ত্রিভুজ, সে যে ত্রিভুজের এই ভূমিটা আছে না, ভূমিটা সেটা কার লম্ব দূরত্ব চাইছে, বি বিন্দু হইতে ও এ না, ও এ, আচ্ছা দেখো, ধরো এটা ও বিন্দু, তারপর ও এর লম্ব দূরত্ব না, এটা এ বিন্দু ধরো, এটা বি বিন্দু ধরো, এবার ঠিক আছে। তো এখানে ও বি যে ভেক্টর সেটা দেওয়া আছে ভালো, ও এ যে ভেক্টর সেটাও দেওয়া আছে, যেটা চাইছে সেটা হলো এই বি বিন্দু হইতে এই ও এ এর লম্ব দূরত্বটা কত সে বের করতে হবে। ধরো এটা হাইট এইচ ধরলাম। তো এটা দেখি কারণ এটা কি কোনো মাথায় আসতেছে কিনা, এরকম কিছু ম্যাথ ছিল না যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম, তারপর ওর মাধ্যমে হাইটটা বের করতাম, লম্ব দূরত্বটা কোনো ভূমি পরিমাণ বা ভূমি দৈর্ঘ্য, কি বলে, ভূমি যে বাহু থাকে সেই বাহু বরাবর লম্ব দূরত্বটা বের করতাম। এটা আছে ক্লাস 9 10-এ
স্থানাঙ্ক জ্যামিতিতে ছিল, আবার এদিকে হচ্ছে আমাদের সরলরেখাতে কিন্তু ছিল এই ম্যাথগুলো। যারা হচ্ছে সরলরেখা পড়েছে এটা পড়ার কথা। ঠিক এই কাজটা এখানে করতে যাচ্ছি, যে কাজটা কিরকম। তো যেহেতু এখানে ও এ অলরেডি দেওয়া আছে, বাহুটা দেওয়া আছে, তার মানে ও এ লেন্থ যেটুকু না, সেই লেন্থটুকু তো বের করা যাবেই। আবার ও বি ও এ দেওয়া আছে, এখান থেকে তো ক্ষেত্রফলটা বের করা যাবে। তাহলে ক্ষেত্রফল সমান আমরা এটা বলতে পারি কিনা, হাফ ইন্টু এই ভূমি ও এর লেন্থ ইন্টু হাইট উচ্চতা, সবকিছু দেওয়া আছে, এইচ বের করে ফেলবা। এভাবে করে দেখি হয় কিনা। সবার আগে ক্ষেত্রফলটা বের করবো, অর্থাৎ ও বি ক্রস ও এ বের করবো, ও বি ক্রস ও এ, দেখি কি আসে। তাহলে আই জে কে, ওবির জন্য কি কি আছে, 6 - 3 2, 6 - 3 -2, তারপর ও এ কি আছে, 2 2 - 1, 2 2 মাইনাস কত 1, হিসাব করে দেখি কি আসে। 3 4, 2 2 4 না, প্লাস 4 হয়ে যাবে, 7 থাকবে 7 আই, তারপর জে এর বেলা এটার বাদ, তাহলে -6, আর এখানে কত +4, -6 +4 থাকবে হচ্ছে -2, তার মানে +2 যে থাকবে, কি এটা বাদ, 6 2 12, 3 2 কত 6, তাহলে 12 আর 6 কত হয় 18, 18 কে থাকবে। এবার দেখি ক্রস গুণ করে ফেললাম, এখন একটু ক্ষেত্রফলটা বের করবো, কার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ এর ক্ষেত্রফল। তাহলে হাফ, আর এই ভেক্টরটার মানটা একটু বের করে রাখি একবারে, √7 to 18 না, 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, √377, √377, এটা হচ্ছে ক্ষেত্রফলটা পাইলাম বর্গ একক। এবার এই যে ও এ যেটা আছে না, সেই ও এ মানটা একটু বের করে রাখবো, ও এ জাস্ট মানটা, ভূমির দৈর্ঘ্য, ও এ কি আছে 2 2 1 না, থাকবে 3, এটা থাকবে হচ্ছে কত 3 একক। এবার এখন যে কাজটা করব সেটা হলো হাফ গুণ ও এ ভূমি গুণ উচ্চতা, এইচ ইকুয়াল ক্ষেত্রফলের সমান আসবে। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, √377, হাফ হাফ কাটা, তার মানে ও এর মান 3, এখান থেকে এইচ আসবে 1/3 ইন্টু √377, এত কি একক। এটাই ত্রিভুজের নির্ণেয় উচ্চতা বা লম্ব দূরত্ব, সরি, বি হইতে ও এর লম্ব দূরত্ব, এটাই উত্তর। তারপর লাস্ট ম্যাথ আজকের মতো 2.2 এখানে শেষ হয়ে যাবে। আয়তকার ঘনবস্তুর 3টা ধার দেওয়া আছে, এ বি এবং সি, তার ঘনবস্তুর আয়তনটা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়তনটা কি থাকতো, এ ডট বি ক্রস সি না, বা বি ডট এ ক্রস সি। এটা কি জন্য হয়, কিভাবে হয় সেটা বলছিলাম, কে কোনটা নির্দেশ করে, কোন ক্ষেত্রফল নির্দেশ করে। যারা হচ্ছে প্রথম ভিডিওটা দেখে আসছে অবশ্যই বোঝার কথা, 2.2 এর প্রথমটা। তাহলে আমাদের আয়তন যেটা থাকবে সেটা আসলে এই এ ডট বি ক্রস সি এর কি মান, তাই না, এটা আয়তন নির্দেশ করে। সরাসরি আমরা নির্ণয় দিয়ে করে ফেলবো, এ বরাবর এ সহগগুলা, বি এর সহগগুলা, সি এর সহগগুলা। তাহলে 2 -3 2, তারপর 1 2 -1 1 2 -1, তারপর 3 -1 2 3 -1 2। আর যদি কখনো একটা নেগেটিভ চলে আসে তখন কিন্তু পজিটিভ বানাই দিতে হবে, কারণ আয়তন তো নেগেটিভ হয় না। সেই জন্য এটা এরকম থাক, মডুলাস থাক। 2 এর জন্য এটা বাদ, 2 2 4, 4 থেকে একবার 3 3 2 6 হয়ে যাবে, এটা বাদ। এখানে 3 -3 আছে, সূত্রের মাইনাস, +3 হয়ে গেল ধরো, 2 1 2, আর এখানে কত +3, তাহলে 3 2 5, 3 5 15 হয়ে যাবে। আর এখানে 2 এর জন্য এটা বাদ, -1 মাইনাস কত 6, তাহলে -7 -7 2 14, 15 থেকে 14 বাদ, 1 থাকে 7, 6 থেকে 7 থাকবে, 7 ঘন একক, 7 ঘন একক। এ হচ্ছে আমাদের নির্ণয় আয়তকার ঘনবস্তুর কি ক্ষেত্র আয়তনের মান। তো আজকে এই পর্যন্ত 2.2 এখানে শেষ। তো ম্যাথগুলা কেমন কি বুঝতেছো নাকি একটু জানাবা কমেন্টে, বা কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো যে এটা সমস্যা। আর যদি হচ্ছে অন্যান্য কোনো কথা বলতে চাও বা কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, তাহলে আমার কাছে ফেসবুকে নক দিতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো সবাই ভালো থাকো, আর সামনের ভিডিওতে আবার দেখা হবে। আর 2.3 হচ্ছে সহজে আছে, আমি দেখি এটা কবে দেওয়া হবে, চেষ্টা করবো দেখি তাড়াতাড়ি দেওয়ার, কাল এটার পরেই দেওয়ার চেষ্টা করবো, দেরি করবো না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।